আপনার আদরের বেবির জন্য এই মেক্সি ডিজাইন ফ্রক জামাটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখাবো। তাই বন্ধুগণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্স এর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখুন, এখানে আমি 16 বাই 20 ইঞ্চি চড়া করে দুই টুকরা কাপড় ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ 16 ইঞ্চি লম্বা 20 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে দেখুন, তো খোলা সাইড থেকে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি করে আমি এখানে একটা আর্মরের, আমরা যেরকম ভাবে আর্মর কাটিং করি ঠিক সেরকম ভাবে একটা শেপ দিয়ে নিয়ে তো এখানে কেটে নিচ্ছি। এটা হচ্ছে খোলা সাইড থেকে আমাদের, ঠিক আছে। তো এখানে আমাদের 4 পাল্লা কাপড় আছে। তো 16 বাই 20 ইঞ্চি চওড়া করে আমি কাপড়গুলো কেটে নিয়েছি। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আমরা একটা মার্ক দিয়ে, তো আমি যেরকম ভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক এরকম ভাবে কেটে নেবেন। একদম ইজি, সহজ, কোনো প্রকার কঠিন না। আপনার কাছে যদি কোনো মেশিন না থাকে তাহলে সুই সুতা দিয়েও আপনি এই কাজটি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এই ডিজাইনের ফ্রকটি আমরা তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে কাটিং করার পর আমি একটা পাড়ে এরকম ভাবে আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো সেম ভাবে আমি যেরকম ভাবে একটা পার্টে কুচি দিয়েছি, আপনারা দোনো পার্টে এরকম ভাবে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোনো প্রকার টানাটানি করবেন না। তো নতুন বন্ধুরা, তো এটা তো আমি এরকম ভাবে দেখুন কুচি দিয়ে নিয়েছি, অর্থাৎ দুটি পার্টে আমি যেরকম ভাবে কুচি দিয়ে নিয়েছি আপনারা ঠিক এরকম ভাবে কুচিগুলো দিয়ে নেবেন। তারপরে ওই যে আর্মরের সাইড দিয়ে আমরা কি করব, চিকন করে একটা ফোল্ডিং দিয়ে একটা হেমিনের মতন করে আমরা সেলাই করে দিতে হবে আমাদের। তো এরকম ভাবে দোনো পার্টে আমাদের সাইডগুলো সেলাই করে নিতে হবে। আমাদের যেই আর্মল সাইডটা আমি কেটেছিলাম 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, ওই সাইডগুলো আমি হেমিন করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন ভিডিওটিতে ক্লিক করেছো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন। দেখুন, দোনো সাইডে আমি কুচি এবং সুন্দর করে হেম করে সেলাই করে নিয়েছি। তারপরে এরকম দুই টুকরা আমাদের লম্বা করে কাপড় কেটে নিতে হবে 15.5 বাই 6 ইঞ্চি। ঠিক আছে, 15.5 ইঞ্চি লম্বা, 6 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়ে প্রথমে একটা বাঁশ দিব, তারপর আরেকটা বাঁশ দিয়ে নিয়ে তারপর দেখুন এটা হচ্ছে আমরা বন্ধ সাইড থেকে আমি 2 ইঞ্চি ভিতরে আমি একটা মার দিব। তারপর এইখানে 2 ইঞ্চি ভিতরে আমি একটা মার দিব। তো মার দিয়ে মার দুটিকে আমি সুন্দর করে এরকম ভাবে মিলিয়ে দিব। তারপর উপর থেকে 2.5 ইঞ্চি ডাউন দিয়ে আমি আরেকটা মার দিয়ে নিব। এখন এখানে আমি গোল গলার শেপ দিয়ে নিচ্ছি, অর্থাৎ গোল গলা কাটিং করব। তারপর মার্কের বাহিরে আমি দেখুন 2 ইঞ্চি করে আমি একটা মার্ক দিয়ে নিচ্ছি, অর্থাৎ গলার বাহিরে, ঠিক আছে। 2 ইঞ্চি করে মার্ক দিয়ে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী আমি প্রথমে আউটলাইনটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি যেরকম ভাবে কেটে নিচ্ছি গলাটি চওড়া করে, আপনারা ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে। 2 ইঞ্চি চওড়া, অর্থাৎ গলার ডিপ নিয়েছি 2.5 ইঞ্চি নিয়ে গলার বাহিরে 2 ইঞ্চি চওড়া করে দেখুন এরকম ভাবে পট্টিটা আমি কেটে নিয়েছি গলার, অর্থাৎ ইউকটা কেটে নিয়েছি। এখানে আমাদের 4টি পার্ট হয়েছে। তো দেখুন এখানে আমাদের 4টি পার্ট হয়েছে। এখন আমরা কি করব, একটা পার্ট আর একটা পার্টের সাথে জয়েন দিয়ে একটু লম্বা করে নিব। তো এরকম ভাবে দোনো পার্ট আমাদের জয়েন দিয়ে একটু করে লম্বা করে নিতে হবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছেন তারা মনোযোগ সহকারে বারবার অনুরোধ করে বলছি, ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবেন। নতুন এবং পুরাতন উভয়ই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবেন। দেখেন এখানে 4টে পার্টটিকে আমরা জয়েন দেওয়ার পর এরকম লম্বা করে নিয়েছি আমরা। লম্বা করে নিয়ে এখন আমরা এরকম ভিতর এবং বাহিরে দোনো সাইডে আমাদের সেলাই দিয়ে নিয়ে এটাকে আমাদের পাল্টি করে নিতে হবে, ঠিক আছে। তো যাদের কাছে ওভারলক আছে শুধু ভিতর সাইড আপনারা সেলাই করে নিতে পারবেন। তো আমি বাহির সাইডে ওভারলক করব, এই জন্য শুধু ভিতর সাইডটা আমি দেখুন একটার উপর একটা বসিয়ে এরকম ভাবে আমি সেলাই করে নিব। বাহির সাইডে আমি সেলাই করব না, বাহির সাইডে আমি ওভারলক করব, ঠিক আছে। এই জন্য আমি এক সাইড সেলাই করব। তো যাদের ওভারলক নেই আপনারা দোনো সাইডে সেলাই করে এটাকে পাল্টি করে নিতে হবে। তো দেখুন আমি যেরকম ভাবে সেলাই করছি এরকম ভাবে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিয়ে এখন ভিতরে ছোট ছোট করে আমরা কাট মার দেবো। এটা হচ্ছে আমাদের গলার সাইড, গলার ভিতরের সাইড, ঠিক আছে।
কাটমার যাতে পাল্টি করতে গলাটা সুন্দরভাবে ফিনিশিং ভাবে বসে যায়, তো এরকম ভাবে পাল্টি করে নিয়ে আমরা গলার কিনারে দিয়ে একদম চিকন করে একটা টপসিন দিয়ে নিব। তো দেখুন আমি যেরকম ভাবে টপসিন দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এরকম ভাবে গলার টপসিনটা দিয়ে নেবেন। এখন এটা হচ্ছে আমাদের গলা। এখন আমি এখানে একটা সেলাই দিয়ে বাইর সাইড, যদি আমি এখানে সেলাই দিয়ে ওভারলক করে নিব, ঠিক আছে। যদি আপনার কাছে ওভারলক না করে তাহলে প্রথমে সেলাই দিয়ে এটাকে পাল্টি করে নিতে হবে, ঠিক আছে। দেখুন আমি যেরকম ভাবে সেলাই করে নিচ্ছি। এখন যে খোলা সাইড দুটি আছে না আমাদের, তো একটার উপর একটা একদম হালকা পরিমাণ বসিয়ে আমরা এটাকে একটা জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন এরকম ভাবে একটার উপর একটা বসে একদম হালকা পরিমাণ কাপড় আমাদের বসাতে হবে। তারপর দেখুন এটা এরকম হবে আমাদের। তারপর উপর থেকে কাঁধের সাইড থেকে 2.5 ইঞ্চি নিচে একটি মার্ক দিব, একটা কাট মার্ক দিয়ে নেব। এখান থেকে আমাদের কুচির কাপড় জয়েন হবে। তো এইখানেও আমি 2.5 ইঞ্চি নিচে একটি মার্ক দিয়ে নিয়েছি, অর্থাৎ দোনো সাইডে কাঁধের সাইড থেকে 2.5 ইঞ্চি নিচে মার্ক দিয়ে নিয়ে এখান থেকে আমাদের কুচির কাপড়গুলো জয়েন হবে। তো দেখুন যে এরকম ভাবে আমাদের কুচির কাপড়গুলা অর্থাৎ নিচের পার্টটি আমরা জয়েন দিয়ে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে জয়েন দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে, যাদের কাছে মেশিন নাই শুধু সুই সুতা দিয়ে হইলো এই এই মেক্সি ডিজাইন ফ্রকটি আপনারা অনায়াসে আপনার আদরের বিবির জন্য তৈরি করে নিতে পারবেন বাড়িতে বসেই। টাকা সেভ করতে পারবেন, দর্জির দোকানে দিতে হবে না। যদি আপনাদের কাছে শুধু খালি একটা সুই সুতা থাকে, আপনারা ঘরে বসে এরকমভাবে এই মেক্সি ডিজাইন ফ্রকটি আপনারা কাটিং এবং সেলাই করতে পারবেন। কাটিং তো একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি, কাটিং কোনো প্রকার কঠিন না, হ্যাঁ, সেলাইও কোনো প্রকার কঠিন না, শুধু সুই সুতা দিয়ে আপনার হাতে এই জিনিসটা তৈরি করে নিতে পারবেন মেশিন ছাড়া, ঠিক আছে। তো যাদের কাছে মেশিন আছে তার কোনো কথাই নেই, আরো বেশি সুন্দর হবে। তো দেখুন এক পার্ট যেরকম ভাবে জয়েন দিয়ে নিয়েছি, অপর পার্টটি আমি এরকম ভাবে জয়েন দিয়ে নিব। তো দেখুন পার্ট দুটিকে আমি সুন্দর করে জয়েন দিয়ে নিয়েছি। এখন জাস্ট এটাকে আমরা কি করব, এরকম ভাবে পাল্টি করে ভিতর দিয়ে দুই সাইড দিয়ে আমরা সেলাই করে নিব। তো সেলাই করার সময় আমরা নিচের দিক থেকে সেলাই আরম্ভ করব না, আমরা অবশ্যই আরমোলের সাইড দুটিকে সুন্দর করে সমান করে লেবেল করে বসিয়ে তারপর নিচের দিকে আমরা সেলাই নিয়ে যাব। দেখুন আমি যেরকম ভাবে সেলাই দিচ্ছি আপনারা ঠিক এরকম ভাবে সেলাইটি দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি আমাদের সাইডে অবশ্যই যে কোনো জামা সেলাই করি আমাদের ডাবল সেলাই দিতে হবে। তো দেখুন এখানে আমি সেলাই দিয়ে নিয়ে তারপর পাল্টি করে সিধা করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ